এই মুহূর্তে সিলেটের তালতলা এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট স্টেশনে। আমার পিছনে যে স্টেশনটি আছে পুরো স্টেশনটি পানির নিচে তলিয়ে গেছে, যার কারণে এই স্টেশনে যে কোটি কোটি টাকার যানবাহন যেগুলো পানি ভর্তি যানবাহন যেগুলো আগুন নিভায় বা বিভিন্ন কাজে তাদের ব্যবহার করে, সবগুলো কিন্তু বাইরে রয়েছে। পুরো এই গ্যারেজটা খালি রয়েছে, দেখতে পাচ্ছেন পুরোটা পানিতে তলিয়ে গেছে। এবং এখানে যেই ফায়ার সার্ভিসের বা সিভিল ডিফেন্সের সদস্যরা আছে তাদের যেই থাকার জায়গা ঘরগুলো সেগুলো পুরো পানিতে তলিয়ে গেছে এবং এর ফলে একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আছেন তারা। যদিও গত বৃহস্পতিবার রাত থেকে পানি কিছুটা উঠেছিল, কিন্তু গতকাল রাতে 12টার থেকে সকাল ভোর 6টা পর্যন্ত মাত্র 6 ঘন্টা 204 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ার ফলে এই অবস্থা দেখা দিয়েছে এবং 253 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গতকাল রাত 12টা থেকে আজকে দুপুর 12টা পর্যন্ত। এই 12 ঘন্টার বৃষ্টিপাতের ফলে এই এলাকা যে তালতলা সহ সিলেট নগরী প্রায় 100টি জায়গায় এই ধরনের পানি উঠে গিয়েছে। সুরমা নদীর পানি গতকালকে দুপুরবেলা বিপদসীমার নিচে ছিল, অন্তত 2-3 সেন্টিমিটার নিচে ছিল, কিন্তু আজকের এই বৃষ্টিপাতের ফলে সকালে 13 সেন্টিমিটার উপরে উঠে গিয়েছে। যদিও এখন কিছুটা কমেছে, তারপরেও বিপদসীমার উপরে রয়েছে। সিলেট অঞ্চলে যে দুটি সবচেয়ে বড় নদী যেটি বরাক থেকে বেরিয়ে এসে সুরমা এবং কুশিয়ারা, দুইটা নদীর পানি কিন্তু এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে 4টি পয়েন্টে, যার ফলে সিলেটে যে দুর্ভোগ দেখা দিয়েছে। প্রথমে আকস্মিক বন্যা হয়েছিল সারি এবং সারিগাং এবং ডাউকি এই নদীগুলো দিয়ে পানি ঢুকার ফলে যে আকস্মিক বন্যা দেখা দিয়েছে জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ সেই জায়গাতে এখন সেই আকস্মিক বন্যাতে রূপ নিয়েছে। এখন 7টি উপজেলা, সেই জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার সহ অন্যান্য উপজেলা, বিভিন্ন নির্বাঞ্চল, বিভিন্ন জায়গায় পানি প্রবেশ করেছে। মানুষ এক দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে। 3 থেকে 4 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এই অবস্থায় পানি নামছে না। এখানের পিছনে যে সুরমা নদী আছে সেই সুরমা নদীতে এখানকার পানি যাওয়ার যে পথটি সেই পথটি বন্ধ রয়েছে, যার কারণে এই ফায়ার ব্রিগেডের যে পানিগুলো জমেছে সেই পানিগুলো যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না। সে কারণেই এই দুর্ভোগের মধ্যে পড়েছে এই স্টেশন। মোটামুটি এই ছিল যে প্রবল বর্ষণের ফলে সিলেটে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন জায়গায় বাসাবাড়িতে পানি উঠে গিয়েছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।